ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, এটা শুরুতে আমরা দেখব যে আসলে অর্ডার বা ক্রম এবং ডিগ্রি বা মাত্রা যেটা, এটা আসলে কী জিনিস। ক্রমের ক্ষেত্রে আমরা সাধারণত নর্মালি যেটা বুঝি যে ডিওয়াই বাই ডিএক্স, এটার এটার যে ক্রম, যেমন এটা কোন ক্রমের, যেমন এটা প্রথম ক্রমের। আর যদি এটা লিখি যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এটা হলো দ্বিতীয় ক্রমের। তারপর যদি এভাবে লিখি ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি, তাহলে এটার ক্রম হলো থ্রি, প্রথম ক্রম। এটাকে আবার অন্তরীকরণ করলে এটা দ্বিতীয় ক্রম, এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা তৃতীয় ক্রম পাইতেছি। এটাকে আমরা বলবো যে ক্রম। আচ্ছা, এরপর আসতেছি যে মাত্রা বা ডিগ্রি। তো এটাকে আমরা পাওয়ারও বলি অনেক সময়। যেমন ডিওয়াই ডিএক্স, এটা যদি পাওয়ার টু হয় তাহলে এটার মাত্রা দুই। যদি এটার এটার থ্রি হয়, যেমন ডিওয়াই ডিএক্স, এটার কিউব, এটার মাত্রা থ্রি। যদি এরকম হয় ডি টু এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এটার পাওয়ার ফাইভ, তাহলে এটার মাত্রা ফাইভ। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে ক্রম, ক্রমটা হলো এই ডিওয়াই ডিএক্স এর কততম অন্তরীকরণের পরে আমরা যে পার্টটা পাইতেছি। যেমন একবার অন্তরীকরণ করলে এইটা পাই, দুইবার অন্তরীকরণ করলে এইটা পাই, তাহলে এটার ক্রম দুই। তিনবার অন্তরীকরণ করলে এটা পাই, এটা তাহলে এটার ক্রম তিন। আর মাত্রার ক্ষেত্রে জাস্ট আমরা পাওয়ারটা দেখব যে পাওয়ার কত, সেটা হলো মাত্রা। আচ্ছা, এটা হলো সিঙ্গেল একটা ডিওয়াই ডিএক্স এর ক্ষেত্রে বের করা যায়। অনেক সময় ইকুয়েশন আকারে থাকে, তখন আমরা এই মাত্রাটা কিভাবে বের করব, মাত্রা বা ক্রম যেটা, এটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, আমরা এই এক্সাম্পলগুলো একটু দেখি। তো এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস এইট। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার অর্ডার, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে এটার অর্ডার ওয়ান, মাত্রা ওয়ান। তাহলে এটার অর্ডার ওয়ান, ডিগ্রিও ওয়ান। আচ্ছা, এইখানে আছে একটা, দুইটা, তিনটা ডিওয়াই ডিএক্স আছে। যখন এরকম কয়েকটা ডিওয়াই ডিএক্স থাকবে, এটার সর্বোচ্চ ক্রম যেটা, সেটাই হবে এটার ক্রম। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স, এটার ক্রম ওয়ান, এটার ক্রম ওয়ান, এটার ক্রম টু। তারপরে সর্বোচ্চ যেটা, সেটাই হবে এটার ক্রম। তাহলে এটার ক্রম বা অর্ডার হলো এটা টু। আচ্ছা, এখন আসি আমরা মাত্রায়। মাত্রায় আমরা দেখতেছি এটার মাত্রা ওয়ান, এটার মাত্রা থ্রি, এটার মাত্রা ওয়ান। কিন্তু যখন আমরা মাত্রা, এরকম যখন একটা ইকুয়েশন থাকবে, তখন আমরা সর্বোচ্চ ক্রম যেটা, সেটার যেটা মাত্রা, সেটাই হবে মাত্রা। এটার মধ্যে সর্বোচ্চ ক্রম এইটা ডিওয়াইডিএক্স, তো এইটার মাত্রা কত, ওয়ান। তাহলে এই পুরো ইকুয়েশনটার মাত্রা হবে তখন ওয়ান। এই ইকুয়েশনের মাত্রা কিন্তু থ্রি হবে না। এই ডিওয়াইডিএক্স, এখানে এটার মাত্রা ওয়ান, এটার মাত্রা থ্রি, এটার মাত্রা ওয়ান। তো সর্বোচ্চ মাত্রা যেটা থ্রি, সেটা কিন্তু মাত্রা হবে না। ক্রমের ক্ষেত্রে সেটা হবে সর্বোচ্চ ক্রম যেটা, সেটা, এটা সর্বোচ্চ ক্রম টু, তাহলে এটার ক্রম টু। আর এই সর্বোচ্চ ক্রম যেটা, তার মাত্রা যত, সেটা হবে মাত্রা। তাহলে এটার ডিগ্রি হবে এটার যত তত, এটা হলো ওয়ান। আচ্ছা, এখন এটাতে আসি। এটা নিশ্চয়ই এখন ক্লিয়ার যে এটার অর্ডার কত হবে, মাত্রা মাত্রা কত হবে। আচ্ছা, এটার মাত্রা ওয়ান, এটা 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 সবগুলোতে ওয়ান, সব মাত্রা ওয়ান, মাত্রা খুব ইজি। আর অর্ডার কত হবে, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তারপরে সর্বোচ্চ অর্ডার থ্রি, তাহলে অর্ডার হবে থ্রি আর মাত্রা হবে ওয়ান। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথে যাই, কিছু সমাধান, অল্প কিছু সমাধান সলভ করি। আচ্ছা, তো এই যে ফার্স্ট ডিগ্রি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেকগুলো উপায় আছে। সাধারণত আটটা নিয়ম আমরা বলে থাকি। তো একটা নিয়ম খুব বেশি কমন প্রচলিত, আমরা এই পরের ম্যাথটা যখন আসবো, সেটাতে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করবো। সেটাকে বলে আমরা ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশন বলতে ডিওয়াই যেখানে আছে, যেমন এখানে ডিএক্স আছে, এখানে আছে ডিওয়াই, ওয়াইগুলোকে আমরা ডিওয়াই এর সাথে নিয়ে যাবো, এক্সগুলোকে ডিএক্স এর সাথে নিয়ে যাবো। যদি আমরা এভাবে আলাদা করতে পারি, তো সেটাকে আমরা বলি ভেরিয়েবল সেপারেশন। মানে ভেরিয়েবলগুলোকে আলাদা আলাদা করে নিলাম, এক্স এর জায়গায় ডিএক্স এর সাথে এক্সগুলা, আর ডিওয়াই এর সাথে ওয়াইগুলা। এভাবে আমরা ভেরিয়েবলগুলো সেপারেট করে সলভ করতে পারি, এটাকে আমরা বলি ভেরিয়েবল সেপারেশন। আর এইখানে যদি আসি, ডিএক্স এর সাথে এক্স আছে, ডিওয়াই এর সাথে ওয়াই আছে, তার মানে ভেরিয়েবলটা অলরেডি সেপারেট করে দেওয়া আছে। তো আমরা ভেরিয়েবলগুলো সেপারেট করে দেওয়া আছে, আমরা এখানে এটাকে আমরা জাস্ট সমাধান করব। তাহলে এখানে আসতেছে আমাদের এক্স ডিএক্স প্লাস
ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। তাহলে আমরা অন্তরীকরণের সূত্র কি জানি? এক্স টু দি পাওয়ার এন সমান আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স এর পাওয়ার এখানে ওয়ান, তাহলে এখানে আসছে ওয়ান প্লাস ওয়ান টু বাই টুটা আমাদের নিচে আসবে, তাহলে ডিএক্স আর থাকবে না, প্লাস এখানেও তাই ওয়াই এর পাওয়ার ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু বাই এন প্লাস ওয়ান হলো টু ইকুয়াল আমরা এখানে একটা সি দিতে পারি। তাহলে আমরা যদি টু কমন লসাগু করি তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টুটাকে যদি আমরা পাশে নেই ইকুয়াল টু সি, তাহলে এটা আমাদের অ্যান্সার এই ম্যাথটা। আচ্ছা, এরপরের ম্যাথটা আমরা যাই। এখানে আমাদের আসছে যে লগ ডিওয়াই ডিএক্স ইকুয়াল এ এক্স প্লাস বিওয়াই। আচ্ছা, লগ আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে আমাদের ই হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে পাশে নিয়ে আসলাম ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই, বা এটাকে আমরা লিখতে পারি এভাবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এটাকে আমরা ভাঙাই দিই ই টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার বিওয়াই। তো আমরা একটা কাজ করবো, এক্সটাকে এক পাশে নিয়ে যাবো, ওয়াইটাকে আরেক পাশে নিয়ে যাবো, যেটাকে আমরা বলি ভেরিয়েবল সেপারেশন। তো ডিএক্সটা উপরে থাকতে হবে, তো ডিএক্সটাকে ওই পাশে নিয়ে যাবো, ডিওয়াইটা এই পাশেই থাকবে। তাহলে বিওয়াইটাকে পাশে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার বিওয়াই এটাকে পাশে নিয়ে আসি, তাহলে ওয়ান বাই হবে, তো সেটাকে আমরা একবার ইনভার্স দিয়ে লিখি, তাহলে ডিওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স পাশে ছিল, ডিএক্সটাকে পাশে নিয়ে যাই, তাহলে এটা। এখন আমরা ইন্টিগ্রেশন করি। আচ্ছা, যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখানে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই ডিওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার আমরা যদি অন্তরীকরণ করি ই টু দি পাওয়ার এক্সকে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে সমান রেজাল্ট কি আসে ই টু দি পাওয়ার এক্স। যদি ডি ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স এটাকে অন্তরীকরণ করি তাহলে কি আসে এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, এখন আমরা অন্তরীকরণ করি। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এক্স যদি আমরা পাই তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে আমরা এটাই পাবো, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, যদি ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স হয় তাহলে এটার ইন্টিগ্রেশন রেজাল্ট আসবে এই ই টু দি পাওয়ার এ এক্স যে কনস্ট্যান্ট থাকবে সেটা দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার বিওয়াই ডিওয়াই, তাহলে এটা আমাদের রেজাল্ট আসবে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই কনস্ট্যান্টটা মাইনাস বি দিয়ে ভাগ যাবে ইকুয়াল, এখানেও তাই ই টু দি পাওয়ার এ এক্স কনস্ট্যান্টটা দিয়ে ভাগ যাবে, প্লাস আমরা এখানে একটা সি নিলাম। তো এটাকে আমরা একটু ইয়ে করি, সমাধান একটু সাজাই। আমরা একটা কাজ করি, এইটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, সিটাকে বাম পাশে নিয়ে আসি, সি কনস্ট্যান্ট এখানে, তো আমরা এই ই টু দি পাওয়ার এ এক্স বাই এ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, এটা ডান পাশেই আছে, আমরা জাস্ট এটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বাই বি ইকুয়াল, সিটাকে তাহলে বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে একবার পুরোটা আমরা ঘুরে দিচ্ছি, তাহলে সিটা হয়ে যাবে মাইনাস সি। ওকে, সমস্যা নেই, কনস্ট্যান্ট। আমরা এটাকে যদি লসাগু করি, আমি একটা নতুন পেজে যাই, লসাগু করলে থাকতেছে আমাদের নিচে থাকতেছে এ আর বি, তাহলে আমাদের এখানে লসাগু করলে উপরে থাকতেছে বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স আর এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই, বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল মাইনাস সি। আচ্ছা, এরপরে আমরা আসতেছি বি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল মাইনাস এ বি সি। তো এই এটা তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা আরেকটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, এভাবে রাখলেও অঙ্ক হবে, জাস্ট আমরা এটাকে দেখার সৌন্দর্যের জন্য ইকুয়াল এ এখানে লিখে দেই, যেখানে মাইনাস এ বি সি ইকুয়াল এ। বইয়ে এটা প্লাস আছে, কারণ বইয়ে দুইটা এক পাশে রেখে এখানে ইন্টিগ্রেশন করা হয়েছিল, দুইটা এক পাশে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করা হয়েছিল, কিন্তু আমি এটা দুই পাশে আলাদা করেছি। তো কনস্ট্যান্টের মানটা আমরা জানি না, তো কনস্ট্যান্টের মান এটা কম বেশি হইতেই পারে। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ সমাধান করি, এটাও ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো এটাকে আমরা একটা কাজ করি, ওয়াইটাকে আমরা ডান পাশে নিয়ে যাই,
এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। তো ওয়াইটাকে পাশে নিয়ে যাওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এক্সগুলোকে বাম পাশে রাখি, ওয়াইগুলোকে ডান পাশে রাখি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে থাকতেছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ডিএক্স ইকুয়াল ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। তো এখন আমরা সুন্দরভাবে ইন্টিগ্রেশন করে দিই। আচ্ছা, যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা আচ্ছা একটা লাইন লিখি আমরা, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। যেহেতু এই হরকে অন্তরীকরণ করলে আমরা লব পাইতেছি, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ পাইতেছি আমরা 2x। তো এখানে আমরা হাফ নিয়ে 2 নিতে পারি। আবার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে অন্তরীকরণ করলে আমরা পাইতেছি 2y মাইনাস 0। তাহলে আমরা একটা কাজ করি, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষে একটা 2 নিলাম, ডান পক্ষে একটা 2 নিলাম। তাহলে 2 কাটা গেলে আমরা আগের মতোই থাকতেছে। তো যখন আমরা এটা নিই তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করি। অন্তরীকরণ থাকতেছে লগ হর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল লগ হর। তার মানে হরকে অন্তরীকরণ করলে যে আমরা লব পাই, তাহলে আমরা লিখতে পারি লগ হর। যেহেতু এখানে লগ আছে, এখানে লগ আছে, আমরা এখানে একটা লগ সি নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল, এখানে লগ যেহেতু এখানে লগ, আমরা এটা গুণ করে দিতে পারি লগ সি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। পরে যেখানে এখানে লগ আছে, এখানে লগ আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল সি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের সমাধান।